বাপের বেলা যায় তোমরা বইরা নিয়ে যায়। পুরান ঢাকার চকবাজার। ইফতারের এখনো কয়েক ঘন্টা বাকি, কিন্তু এখানে তিল ধারণের জায়গা নেই। দুপুর থেকেই শুরু হয়ে গেছে এই বিশাল আয়োজন। চারদিকে মশলার তীব্র ঘ্রাণ আর মানুষের এই যে স্রোত, এটাই বলে দিচ্ছে এখানে কি হচ্ছে। মুঘল আমল থেকে চলে আসা এই ঐতিহ্য আজও কতটা শক্তিশালী তা এই ভিড় না দেখলে বিশ্বাস করা কঠিন। চলুন আজকের এই ইফতার যুদ্ধের একদম ভেতরে ঢোকা যাক। একটু খেয়াল করে দেখুন, এই যে বয়স্ক কারিগরটি বিরামহীনভাবে জিলাপি ভেজে যাচ্ছেন, চেহারায় কোনো ক্লান্তি নেই, আছে এক ধরনের গর্ব। কারণ তিনি জানেন তার হাতের এই স্বাদের ওপর নির্ভর করছে হাজারো মানুষের ইফতারের তৃপ্তি। দেখুন, চকবাজারের সবচেয়ে বড় আকর্ষণ বড় বাপের পোলায় খায়। নামটা শুনলেই কেমন একটা কৌতূহলী হাসিমুখ চলে আসে, তাই না? কিন্তু এর পেছনের পরিশ্রমটা দেখুন। 12টি পদ আর 36টি মশলার এক অদ্ভুত মিলন মেলা এটি। বড় বাপের পোলায় খায় প্রথম বানানো শুরু করেছিলেন কামাল ব্যাপারী নামে একজন ব্যক্তি। এই বড় বাপের পোলা, এটার ভিতরে আপনার মুরগি আছে, ঠিক আছে, খাসি আছে, খাসি শুধু কাবাব আছে, তারপরে কলিজি আছে, ডিম আছে, ঠিক আছে, খাসির মস্তক আছে, তেলবাজি আছে, কবুতর আছে। এবার ওটা আইটেম দিয়ে বড় বাপের তৈরি করে, ঠিক আছে। সবকিছু যখন একসাথে বিশেষ মশলায় মাখানো হয়, তখন যে ঘ্রাণটা বের হয় তা আপনার ক্ষুধা কয়েক গুণ বাড়িয়ে দেবে। খাবারের নামটা আসলে একটা চ্যালেঞ্জের মতো। বড় বাপের পোলা অর্থাৎ আভিজাত্যের প্রতীক। সেই আভিজাত্য এখন সাধারণ মানুষের জন্য অবারিত। প্রতিটি কোণ থেকে ভেসে আসছে এক একটা খাবারের নাম। কেউ খুঁজছেন আদি সুতি কাবাব, কেউ আবার লাইনে দাঁড়িয়েছেন কোয়েলের রোস্ট, খাসির রান, কিমা পরোটা, লাচ্ছি কিংবা দই বড়ার জন্য। ঢাকার দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন কেবল এই একবেলার ইফতারির টানে। ভিড়ে একাকার হয়েও মানুষের এই যে উদ্দীপনা, এটাই চকের আসল প্রাণশক্তি। কিন্তু এই উন্মাদনার শুরুটা কোথায়? এর জন্য আমাদের ফিরে যেতে হবে প্রায় 300 বছর পেছনে। মুঘল আমলে চকবাজার পরিচিত ছিল পাদশাহী বাজার নামে। গ্রামাঞ্চলের বহু লোক চৌকোবন্দর বলে আখ্যায়িত করত। তখন থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার এটা একটা প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিগণিত ছিল। মূলত রাজা মানসিংহের সময় 1602 খ্রিস্টাব্দে এখানে ছোট বাজার গড়ে ওঠে। 1702 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ একটি স্বয়ংসম্পূর্ণ আধুনিক বাজারে পরিণত করেন। সেই সময় থেকেই প্রতি রমজানে এই এলাকায় গড়ে ওঠে অস্থায়ী ইফতার বাজার, যা সময়ের সঙ্গে সঙ্গে একটি অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। মুঘল কর্মকর্তা ও আমলারা চকের আশেপাশে বাস করতেন এবং তাদের ভোজন রসিকতার জন্যই মূলত এখানে হরেক রকম ইফতারির দোকান বসতে শুরু করে। সেই শাহী মেজাজ ও খাদ্যাভাসী কালক্রমে ঢাকাইয়াদের নিজস্ব সংস্কৃতিতে পরিণত হয়েছে। চকের ইফতারি মূলত মুঘল আমলের সেই আভিজাত্যেরই এক অবশেষ। দুধ কিনে 100 টাকা, 2 কেজি দুধ কিনে 120 টাকার মারা বেতন কয় টাকা। 1733-34 সালের দিকে জাহাঙ্গীরনগর তথা ঢাকা ও উড়িষ্যার নায়েবে নাজিম দ্বিতীয় মুর্শিদ কুলি খাঁ এটিকে অনেকখানি সম্প্রসারণ করেন। তৎকালে এটি ছিল ঢাকার অভিজাত ও ধনী ব্যক্তিদের বাজার, যদিও সময়ের পরিক্রমায় এখন বাজারটি সব শ্রেণীর মানুষের। 19 শতকের মাঝারি সময়ে চকের ইফতারি ছিল অত্যন্ত জমকালো। তখন ঢাকার নবাব এবং স্থানীয় অভিজাত পরিবারগুলো এখান থেকে ইফতারি সংগ্রহ করতেন। এখানে একটা মজার ব্যাপার আছে, এই যে যারা বিক্রেতা তাদের বেশিরভাগই কিন্তু সারা বছর এই কাজ করেন না। এদের কেউ হয়তো বাকি 11 মাস অন্য ব্যবসা করেন, অথবা কেউ হয়তো সাধারণ কোনো চাকুরে, কিন্তু রমজান এলেই তারা চকের এই চত্বরে জাঁকিয়ে বসেন। এটা যেন অনেকটা রক্তের টান। সারা বছর যে যাই করুক,
এই 1 মাস তারা সবাই হয়ে ওঠেন এক একজন ঝানু কারিগর। কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই স্রেফ অভিজ্ঞতার জোরে তারা তৈরি করছেন ঢাকার সবচেয়ে জনপ্রিয় সব শাহী ইফতার। ঘড়ির কাঁটা ইফতারের দিকে এগোচ্ছে, আর বাজারের উত্তেজনা এখন চরমে। একটু পরেই আজান হবে, থেমে যাবে ব্যস্ততা। কিন্তু এই যে কয়েক ঘন্টার এক ইলাহি কাণ্ড, এটাই আমাদের ঐতিহ্যের শক্তি। আধুনিকতা যতই আসুক, চকবাজারের এই আদি আমেজ আর শেকড়ের টান কোনোদিন কমবে না।